দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন কুমিল্লার গোমতীপাড়ের একটি ইউনিয়ন। সবুজের চাদরে মোড়ানো, ছায়ায় ঘেরা, মায়ায় ভরা অপরূপ সৌন্দর্যের এই গ্রামের প্রাকৃতিক শোভা যে কাউকে মুগ্ধ করবে। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ আর সবুজের দেখা মিলবে এ ইউনিয়নে এলে। গ্রামের মনোলোভা সৌন্দর্য অবগাহন করতে তাই তো পল্লীকবি জসিমউদ্দিন নিমন্ত্রণ কবিতায় আকুল কণ্ঠে ডেকেছিলেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাই, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বাই, মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি। পল্লীকবির এই কবিতা যেন ফুটে উঠেছে এই ফতেহাবাদ ইউনিয়নে। দেবিদ্বার উপজেলার সদর থেকে মাত্র 2 কিলোমিটার পূর্বাংশে ফতেহাবাদ ইউনিয়নের অবস্থান। এই ইউনিয়নের উত্তরে সুবিল ইউনিয়ন, পশ্চিমে দেবিদ্বার পৌরসভা, দক্ষিণে জাফরগঞ্জ ইউনিয়ন এবং পূর্বে ব্রাহ্মণপাড়া উপজেলা অবস্থিত। ফতেহাবাদ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দেবিদ্বার উপজেলার আওতাধীন। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কামরুজ্জামান মাসুদ। 36 বর্গ কিলোমিটার আয়তনের এই ফতেহাবাদ ইউনিয়নের মোট জনসংখ্যা ৭৯,০০০, মোট ভোটার আছে ৩৬,০০০। এর মধ্যে পুরুষ ভোটার ২০,০০০ এবং নারী ভোটার ১৬,০০০। এই ইউনিয়নে শিক্ষার হার ৯০%। এখানকার অধিকাংশ মানুষ কৃষি ও প্রবাসী আয়ের উপর নির্ভরশীল, তাই বিভিন্ন ব্যবসা বাণিজ্যেও এগিয়ে আছে এই অঞ্চলের মানুষ। এই ইউনিয়নে রয়েছে 20টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, 1টি বেসরকারি উচ্চ বিদ্যালয়, 3টি বেসরকারি কলেজ, 3টি ফাজিল মাদ্রাসা, 4টি ইবতেদায়ী মাদ্রাসা, 45টি মসজিদ, 1টি মন্দির, 1টি আশ্রম, 40টি ঈদগাহ, 4টি হাট বাজার, 2টি কমিউনিটি ক্লিনিক, 1টি স্বাস্থ্যসেবা কেন্দ্র, 5টি পোস্ট অফিস এবং 1টি ইউনিয়ন ভূমি অফিস। এই ইউনিয়নের খলিলপুর বাজারে রয়েছে একটি সোনালী ব্যাংক পিএলসি শাখা। ইসলামী শিক্ষায়ও পিছিয়ে নেই এই অঞ্চলের মানুষ। সুলতানপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, জয়পুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং ফতেহাবাদ ফজলুল হক জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ধর্মীয় শিক্ষায় ব্যাপক ভূমিকা রেখে আসছে দীর্ঘদিন। এই ইউনিয়নের নূরপুর গ্রামে রয়েছে সুফি হজরত জিন্নত আলী শাহের প্রায় ৩৬ বছরের অধিক পুরনো একটি মাজার। এখানে প্রতি বছরে ওরস মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্তবৃন্দের আগমন ঘটে। এই ইউনিয়নের হতদরিদ্র ও অসচ্ছল মানুষদের সরকারি ভাতা প্রদানের জন্য রয়েছে খলিলপুর ব্যাংক এশিয়া নামে একটি এজেন্ট ব্যাংকিং শাখা, রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রও। এই ইউনিয়নে 9টি ওয়ার্ডে রয়েছে 15টি মৌজা ও 18টি গ্রাম। গ্রামগুলো হল ফতেহাবাদ, সুলতানপুর, নওয়াবগঞ্জ, নূরপুর, খলিলপুর, লক্ষ্মীপুর, আসানপুর, জয়পুর, কামারচর, বড়কান্দা, ঘোষঘর, হেতিমপুর, চান্দপুর, কালিকাপুর, বিষ্ণুপুর, সাইচাপাড়া, জগন্নাথপুর এবং নোয়াপাড়া। কৃষিতেও ইউনিয়নের মানুষ এগিয়ে আছে। দিনরাত পরিশ্রম করে নিজের জমিতে ফসল উৎপাদন করছেন এখানকার চাষিরা। 21 বর্গ কিলোমিটার অনাবাদি এবং 15 বর্গ কিলোমিটার আবাদি কৃষি জমি রয়েছে এই ইউনিয়নে। এখানকার কৃষকেরা তাদের কৃষি জমির উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করেন এই অঞ্চলের বিভিন্ন হাট বাজারে। এই ইউনিয়নের প্রায় 50 কিলোমিটার রাস্তার মধ্যে পাকা রাস্তা রয়েছে 20 কিলোমিটার এবং কাঁচা ও ভাঙাচোরা রাস্তা রয়েছে 30 কিলোমিটার। মহান মুক্তিযুদ্ধে এই ইউনিয়নের নলআড়া গেরিলা ক্যাম্পের ইতিহাস অনন্য। 1971 সালে স্বাধীনতা ঘোষণার পর 27 মার্চ হতে এই ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের নলআড়া নামক স্থানে গেরিলা মুক্তিযুদ্ধের একটি অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়। এই জঙ্গলের ভেতরে মুক্তিযোদ্ধাদের লাঠি বাঁশ দিয়ে প্রতিরোধ এবং বন্দুক ও 303 রাইফেল চালানো সহ বিভিন্ন রণকৌশল শেখানো হতো। এই প্রশিক্ষণ ক্যাম্প হতে প্রায় 300 থেকে 350 জন মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। বর্তমানে এই স্থানে নলআড়া গেরিলা মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্প নামে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। বাংলাদেশের আধুনিক বাংলা গানের অবিস্মরণীয় পরিচালক, কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার, কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা লাকি আখন্দের পৈতৃক ভিটা এই ইউনিয়নের খলিলপুর গ্রামে।
তিনি 1956 সালের 28 জুন আখন্দ পরিবারে জন্মগ্রহণ করেন। তার ভাই হ্যাপি আখন্দ, বাবা একে আব্দুল হক আখন্দ ও মা নূরজাহান বেগম আখন্দ দেশসেরা গুণীশিল্পী ছিলেন। তার বাবা মায়ের কবর এই গ্রামেই রয়েছে। বাংলাদেশের প্রবীণ টিভি অভিনেতা, পরিচালক, জাতীয় বেতার শিল্পী, নাট্যকার ফখরুল হাসান বৈরাগী 1950 সালে এই ফতেহাবাদ ইউনিয়নের নওয়াবগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন। বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, কলাম লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বীর মুক্তিযোদ্ধা মোনায়েম সরকার 1945 সালের 30 মার্চ ফতেহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কবি, গীতিকার, সুরকার ও গবেষক প্রাকৃতজ শামীম রুমি টিটন এই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এনএম মাহফুজ এবং ন্যাপ নেতা মরহুম আব্দুল কাদের মেম্বার সহ অসংখ্য গুণী মানুষ জন্মেছেন এই ইউনিয়নে। ইতিহাস ঐতিহ্য ভরা এই ফতেহাবাদ ইউনিয়নের মানুষ যুগ যুগ ধরে শিক্ষা, সংস্কৃতি ও সাহিত্যে অবদান রেখে আসছেন। এই ইউনিয়নে সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারো।